হ্যালো মাই স্টুডেন্টস, আমি জাহাঙ্গীর আলম স্যার। ওয়েলকাম টু মাই ক্লাস জেএ সায়েন্স ক্লাস। তোমরা সবাই পড়াশোনা করছো মন দিয়ে আশা করছি। দেখো, আজকে আমি আবার একটা নতুন লেসন নিয়ে এসেছি। আজকে লেসনটা আগের লেসনগুলোর কন্টিনিউয়েশন, অর্থাৎ কেমিস্ট্রি লেসন। যে বেসিক কেমিস্ট্রি সিরিজ চলছে আমার চ্যানেলে, সেই বেসিক কেমিস্ট্রির আজকে ফোর্থ পার্ট বা ডি পার্ট বলতে পারো। আজকে দেখাবো কিছু অ্যাসিডের সংকেত। প্রচলিত অ্যাসিড যেগুলো আমরা দৈনন্দিন জীবনে নাম শুনে থাকি, বাজারে দেখি, বা সাধারণত বিভিন্ন ক্লাসের 8, 9, 10, 11 বইয়ে বিভিন্ন চ্যাপ্টারে তোমরা এই নামগুলো পেয়ে থাকবে। তো এই অ্যাসিডগুলো যেমন ধরো ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে, সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, হ্যাঁ, তারপরে ধরো টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে। তাই সিম্পল অ্যাসিড অনেক ধরনের, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, এসব নাম তো তোমরা শুনেইছো, নাইট্রিক অ্যাসিড। তো এই যে বিভিন্ন রকম অ্যাসিডের নাম আমরা শুনে থাকি, তো অ্যাসিডগুলোর কাজ এবং তার সংকেত কী হবে এটা জানা খুবই জরুরি। তোমার পরীক্ষার পারপাসে যেমন লাগবে, তেমনি যখন পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষা দেবে, চাকরি পরীক্ষা দেবে, তখন সেগুলোতেও কিন্তু এটা খুবই দরকার পড়বে। সেজন্য আজকে মোট 40খানা অ্যাসিডের সংকেত কীরকম হবে, এবং অ্যাসিডের সংকেত বা নাম নাম এবং সংকেত দুটোই কিভাবে লেখা হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো অ্যাসিডকে ধরো বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাহলে আবার কোনোটাকে নাইট্রাস বলা হচ্ছে, আবার কোনোটাকে হাইপো বলা হচ্ছে, এবার কোনোটাকে পার অ্যাসিড বলা হচ্ছে, যেমন পার ক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এরকম। তাহলে কোনোটা হাইপো, কোনোটা পার, কোনোটা ইক অ্যাসিড, কোনোটা আস অ্যাসিড। তাহলে এই নামগুলো কিভাবে হয় সেটা আজকে তোমরা লেসনটা দেখো, একদম পরিষ্কার বুঝতে পারবে, জলের মতো সোজা। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে অ্যাসিডের নামকরণ কিভাবে হচ্ছে এবং তার সংকেতও কিভাবে হচ্ছে, সংকেতটা লিখেও আমি দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা লেসনটা ফলো করো, দেখো, শুধু দেখলেই সব শিখে যাবে। তোমাকে বেশি কষ্ট করতে হবে না। আমার চ্যানেলের সঙ্গে থাকলে তুমি মোটামুটি অনেক কিছু শিখে ফেলতে পারবে। তো বেশি সময় নষ্ট না করে আজকে আর করোনার কোনো আপডেট দেবো না, আমরা লেসনটা শুরু করব। করোনার আপডেটের কিছু নেই, কারণ ট্রেন বাস সব শুরু হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে, অফিস টফিস সব চলছে, শুধু স্কুলটা শুরু হতে যা বাকি। ভ্যাকসিন এসে গিয়েছে, পেপার এবং টিভিতে যা দেখছি ভ্যাকসিন ডিসেম্বরেই দেওয়া শুরু হয়ে যাবে। 2-3টে কোম্পানি ভালো ভালো ভ্যাকসিন তারা দাবি করছে যে একদম 94% কার্যকরী, কেউ বলছে 96% কার্যকরী, কেউ বলছে 92% কার্যকরী। তো অ্যাকচুয়ালি ডিসেম্বর জানুয়ারিতে বোঝা যাবে কতটা কার্যকরী। তারা দাবি করছে যে ডিসেম্বরেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে। তো করোনা থেকে আমরা মোটামুটি মুক্তি পেতে আর বেশি দেরি নেই। স্কুল কলেজ সব শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো এটুকু বলে আজকে আর সময় নেব না, আমরা চলো লেসনটা শুরু করে দিই। ওকে, চ্যানেলটার সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো, এবং পুরনো লেসনগুলো পাওয়ার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ফলো করো। ওকে, তাহলে স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন। আজকে ক্লাসটা শুরু হচ্ছে। কমন অ্যাসিডস অ্যান্ড দেয়ার ফর্মুলাস আজকের বিষয় আমাদের। আমরা সাধারণ জীবনে, দৈনন্দিন জীবনে যে সমস্ত অ্যাসিডের নাম শুনে থাকি সেগুলোই আমি বলবো, কারণ অ্যাসিডের সংখ্যা তো অসংখ্য, শত শত অ্যাসিড, সবগুলো তো জানা সম্ভব নয়। যেগুলো আমরা শুনে থাকি সেইগুলোই বলবো। তো প্রথমে আসছে, দেখো, ফর্মুলাস অফ বাইনারি অ্যাসিড। তো এর আগে তো তোমরা জানো যে হাইড্রোজেন থাকবে অ্যাসিডে, হাইড্রোজেন অ্যাসিড মাত্রই হাইড্রোজেন থাকবে। তো হাইড্রোজেন এবং আর একটা নন মেটাল, অর্থাৎ দুটো এলিমেন্ট থাকলে সেটাকে বাইনারি অ্যাসিড বলা হবে। আর যদি টার্নারি, মানে আর একটা অ্যাসিড আছে এক রকমের, সেটা হচ্ছে টার্নারি অ্যাসিড। সেটা হচ্ছে যে হাইড্রোজেন, একটা নন মেটাল আর অক্সিজেন থাকবে। তো সেটা 3টে এলিমেন্ট হয়ে যাচ্ছে একটা অ্যাসিডের। তো সেগুলো আমরা একটু পরে দেখব। প্রথমে বাইনারি, অর্থাৎ দুটো এলিমেন্ট আছে এরকম অ্যাসিডগুলো নাম কীরকম হয়। এদের নামের ক্ষেত্রে তোমার হয় হাইড্রো। যে বাইনারি অ্যাসিড যদি হয় তাহলে নামটা শুরু হয় হাইড্রো দিয়ে এবং শেষ হয় নন মেটালের পর ইক কথাটা দিয়ে। হ্যাঁ, উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো HCl, তাহলে ক্লোরিন আছে নন মেটাল, আর হাইড্রোজেন তো থাকবেই, তাহলে হাইড্রো ক্লোরিনের জন্য ক্লোরিক, আইসি থাকবে লাস্টে। হ্যাঁ, উদাহরণগুলো দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধরো এটা নাম্বার 1, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যে বললাম, দেখো, হাইড্রোজেন থাকবে এবং ক্লোরিন থাকবে, এটা বাইনারি অ্যাসিড, দুটো পার্ট। তাহলে ক্লোরিনের পর নন মেটালের পর ইক কথাটা থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সিমিলারলি তুমি দেখো
একই রকমভাবে হাইড্রোব্রোমিক অ্যাসিড, তাহলে এটা কী হবে হাইড্রোজেন আর ব্রোমিন, হাইড্রোব্রোমিন থেকে ব্রোমিক অ্যাসিড। তারপরে ধরো হাইড্রো আয়োডিক অ্যাসিড, তাহলে এখানে থাকবে HI, হাইড্রো আয়োডিক অ্যাসিড। তারপরে তুমি ধরো ফ্লুরিক অ্যাসিড, এটা হচ্ছে HF। সিমিলারলি সালফিউরিক অ্যাসিড, এটা কী হবে H2S। যেহেতু সালফাইড যেহেতু 2, তাহলে H2S, এটা হাইড্রোজেন সালফাইড গ্যাস আকারে আমরা বলি, এটা তরল আকারে এটা অ্যাসিড H2S, বা এটা হাইড্রোসালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে এখানে দেখো এটা বাইনারি অ্যাসিডের নাম এরকমভাবে হয়। হাইড্রো দিয়ে শুরু হয়, অর্থাৎ হাইড্রো দিয়ে শুরু হয়, নন মেটাল, একটা নন মেটাল হবে, তারপরে লাস্ট হবে ইক। এই হচ্ছে নিয়ম, হাইড্রো নন মেটালিক। এইভাবে তোমার বাইনারি অ্যাসিডের নাম হয়, ফর্মুলা সেই অনুযায়ী আমি লিখেছি। এরপরে আমরা দেখাবো টারসিয়ারি। ওকে, টারসিয়ারি formulas of ternary acids। তো এখানে দেখো এটা বাইনারি অ্যাসিডস। টার্নারি অ্যাসিডস হচ্ছে তোমার এখানে 3টে এলিমেন্ট থাকবে অ্যাসিডের মধ্যে, 3টে হাইড্রোজেন তো থাকবেই অ্যাসিডে, তারপরে নন মেটাল, এটা থাকবে অক্সিজেন পার্ট, অক্সিজেন থাকবে। হাইড্রোজেন নামে তিনটে পার্ট থাকবে। তো এদের নর্ম্যাল যে অ্যাসিড সেটার সঙ্গে আইসি যোগ হয়, নন মেটালের পর আইসি যোগ হয়, নর্ম্যাল অ্যাসিডগুলোর থেকে আইসি যোগ হয়, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এরকম। কিন্তু অক্সিজেনের পরিমাণ যদি কম বা বেশি থাকে তাহলে নামগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে এটা জেনে রাখো যে নামকরণ, কারণ অনেক রকম অ্যাসিড হয়, তাই না? যেমন ধরো ইক অ্যাসিড হয়, তারপরে আস অ্যাসিড হয়, ইক অ্যাসিড, নাইট্রিক, সালফিউরিক, তারপরে ধরো সালফিউরাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড ইত্যাদি। আর তারপরে হয় হাইপো অ্যাসিড, ধরো হাইপো অ্যাসিড। তারপরে হয় পার অ্যাসিড। তাহলে এই নামগুলো কখন হয় একটু আমি উদাহরণ দিয়ে বলছি, তোমরা শুনে রাখো। যদি নর্মাল অক্সিজেন থাকলে ইক হবে, যদি নর্মাল অ্যাসিড হচ্ছে ইক। লেস অক্সিজেন দেন নর্মাল, তাহলে তোমার হবে এটা আস। একটা অক্সিজেন যদি কম থাকে নর্মালে থেকে, আমি উদাহরণ দেব, তাহলে আস হবে 1 লেস অক্সিজেন দেন আস অ্যাসিডের থেকে যদি একটা কম থাকে তাহলে এটা হবে হাইপো। আর যদি 1 মোর বেশি থাকে, 1 মোর অক্সিজেন দেন নর্মাল, তাহলে পার অ্যাসিড। দেখো নর্মাল অ্যাসিডের নামে ইক হবে, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। 1 লেস অক্সিজেন দেন নর্মাল অ্যাসিডের থেকে যদি একটা অক্সিজেন কম থাকে তাহলে আস হবে, যেমন সালফিউরাস, নাইট্রাস ইত্যাদি নাম হবে। আর যদি 1 লেস অক্সিজেন দেন আস অ্যাসিডের থেকেও যদি একটা কম অক্সিজেন থাকে তাহলে হাইপো দিয়ে শুরু হবে নামটা, হাইপো সালফিউরাস অ্যাসিড, হাইপো নাইট্রাস অ্যাসিড ইত্যাদি।
আবার অন মোর দ্যান নর্ম্যাল, যদি নর্ম্যালের থেকে একটা বেশি অক্সিজেন থাকে তাহলে সেটা হবে পার অ্যাসিড। হ্যাঁ, সেটা বলা হচ্ছে পার অ্যাসিড। ওকে, পার অ্যাসিড। তো উদাহরণ দিয়ে আমরা দেখব, এখন উদাহরণ দিয়ে দেখব। ওকে, এখনই আমরা দেখব যে টার্নারি অ্যাসিড, এটা এখানে আমরা দেখলাম যে টার্নারি অ্যাসিডের কীভাবে নামকরণ হয়, টার্নারি অ্যাসিডের নামকরণের নিয়ম এটা বললাম। এবার আমরা উদাহরণ দেখব। তো এখন আমরা দেখি যে টার্নারি অ্যাসিডের কিছু এক্সাম্পলস। হ্যাঁ, ধরো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এর নাম হবে, এটা নর্মাল HNO3। দেখো তিনটে পার্ট আছে, হাইড্রোজেন, একটা নন মেটাল, এখানে নাইট্রোজেন আছে আর অক্সিজেন থাকবে। হ্যাঁ, HNO3 নর্মালি এটা নর্মাল অ্যাসিড। কিন্তু যদি তোমার ধরো অক্সিজেন কম থাকে তাহলে O3 জায়গাতে যদি O2 হয়, হ্যাঁ, তাহলে এটার নাম কিন্তু আলাদা হয়ে যাবে। ধরো HNO2, তাহলে এটার নাম হয়ে যাবে বললাম যদি অক্সিজেন কম থাকে তাহলে আস হবে, তাহলে নাইট্রিক, ইক না হয়ে OUS হবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? তাহলে এটা নাইট্রাস অ্যাসিড, যেহেতু অক্সিজেন কম আছে। আবার ধরো ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে HClO3। এটা HCl, তিনটে পার্ট আছে, টার্নারি অ্যাসিড, হাইড্রোজেন, ক্লোরিন আর অক্সিজেন, তিনটে ক্লোরিক অ্যাসিড। কিন্তু যদি তোমার এখানে অক্সিজেন কম থাকে, HClO2 হয়, তিনের জায়গায় যদি 2 হয় তাহলে তোমার নাম হয়ে যাবে কি ক্লোরিক। এটা ইক আছে তো, কিন্তু এটা ইক হবে না, এটা হয়ে যাবে, তখন হয়ে যাবে ক্লোরাস, ক্লোরাস অ্যাসিড হয়ে যাবে। হ্যাঁ, এটা ক্লোরাস অ্যাসিড হয়ে যাবে। আবার আমি বলেছি যে আস অ্যাসিডের থেকেও যদি অক্সিজেন একটা কম থাকে, হ্যাঁ, ওয়ান লেস অক্সিজেন, তাহলে ধরো একটা যদি অক্সিজেন কম থাকে তাহলে HClO হয়। এটা আস অ্যাসিড ক্লোরাস, তার থেকে যদি অক্সিজেন কম থাকে তাহলে HClO হবে। এটার নাম কি হবে? এটার নাম হবে তোমার হাইপো দিয়ে শুরু হবে তখন। হ্যাঁ, আসের থেকেও যদি কম থাকে তখন হাইপো দিয়ে শুরু হবে, হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, তখন নাম হয়ে যাবে হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, সিমিলারলি আরেকটা উদাহরণ, এবার আরেকটা বলেছিলাম পার অ্যাসিড। যদি নর্মাল অ্যাসিডের থেকে, এটা নর্মাল অ্যাসিড HClO3, নর্মাল অ্যাসিডের থেকেও যদি অক্সিজেন বেশি থাকে তাহলে অক্সিজেন বেশি মানে ধরো এখানে 3 আছে, বেশি মানে কত হতে হবে? 4, ClO4 অন মোর, তাহলে Cl4 যদি হয় তাহলে এটার নাম কী হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে পার ক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এটার নাম তখন হয়ে যাবে তোমার পার ক্লোরিক অ্যাসিড হয়ে যাবে। হ্যাঁ, পার ক্লোরিক অ্যাসিড হয়ে যাবে, যেহেতু অক্সিজেন পরিমাণ বেশি আছে নর্মালের থেকে। আরেকটা উদাহরণ দেখো, ধরো ব্রোমিক অ্যাসিড, BROMIC, ব্রোমিক অ্যাসিড, তাহলে HBRO4। হ্যাঁ, একই, তাহলে ক্লোরিক অ্যাসিড, এটা O3, HBRO3, ব্রোমিক অ্যাসিড। তাহলে ব্রোমাস অ্যাসিড কী হবে? ব্রোমাস অ্যাসিড, তাহলে একটা অক্সিজেন কম হবে নর্মালের থেকে, তাহলে HBRO2, এটা হয়ে যাচ্ছে ব্রোমাস অ্যাসিড। আরও যদি অক্সিজেন কম থাকে, হ্যাঁ, তার নাম হয়ে যাবে হাইপোব্রোমাস অ্যাসিড। তাহলে HBRO2 থেকে একটা কম, HBRO, হাইপোব্রোমাস অ্যাসিড। আর যদি অক্সিজেন বেশি থাকে নর্মাল ব্রোমিক অ্যাসিডের থেকে, অর্থাৎ O4 হয়, তাহলে সেটা হয়ে যাবে পার ব্রোমিক অ্যাসিড। এটা হয়ে যাবে HBRO4। দেখো O3 থেকে O4 হয়ে গেল, HBRO4, এটা তখন হয়ে যাবে পার ব্রোমিক অ্যাসিড। এইভাবে তোমার টার্নারি অ্যাসিডের
নামকরণ হয়। ওকে, ধরো যদি সালফিউরিক অ্যাসিড হয়, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের নাম তো এটা তো খুবই কমন অ্যাসিড, H2SO4, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। আজ কিন্তু যদি বলে যে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তাহলে ইক অ্যাসিডের থেকে একটা কম হবে অক্সিজেন, হ্যাঁ, তবেই আস হবে নাম। যে H2SO4, তাহলে এইচটা হয়ে যাবে H2SO3, হ্যাঁ, সালফিউরাস অ্যাসিড, এটা। নেক্সট আসছে তোমার ফসফরিক অ্যাসিড। আমি একটু এইদিকে লিখি, 17, 18, ফসফরাস অ্যাসিড, PH, ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড। এখানে ফসফরিক অ্যাসিডের সংকেত ইক অ্যাসিড, তো এটা H3PO4, হ্যাঁ, H3PO4। তাহলে ফসফরিক অ্যাসিড যদি এটা হয়, তাহলে ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের কম যেটা অক্সিজেন, ফসফরাস অ্যাসিড কী হবে, একটা অক্সিজেন কম হবে, তাহলে H3PO3, এটা ফসফরাস অ্যাসিড, হ্যাঁ, OUS। তারপরে নেক্সট এক্সাম্পল আমরা নেব কার্বনিক অ্যাসিডের নাম শুনেছো তোমরা, কার্বনিক অ্যাসিড, কার্বনিক, এটাও ইক অ্যাসিড, এটা হচ্ছে কার্বন H2CO3, ওকে, H2CO3 কার্বনিক অ্যাসিড। নেক্সট H2CO3। তারপরে আসছে তোমার অ্যাসিড। এবার আমরা কিছু জৈব অ্যাসিডের, দেখো স্টুডেন্টস, এবার আমরা আরও 10টা অর্গানিক অ্যাসিডের ফর্মুলা দেখে নিই, হ্যাঁ, অর্গানিক অ্যাসিডের ফর্মুলা কীরকম হয়। তো সবচেয়ে সিম্পল অ্যাসিড যেটা অর্গানিকের মধ্যে পড়ছে, অর্গানিক অ্যাসিড মানে হচ্ছে যেগুলো লিভিং অর্গানিজমের মধ্যে জীবদেহে পাওয়া যায়, তৈরি হয়, সে সমস্ত অ্যাসিড। দেখো উদ্ভিদ বা প্রাণী দেহে তৈরি হয়, হ্যাঁ, জৈব, বাংলায় মানে জৈব অর্গানিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড। প্রথমে আসছে তোমরা নাম শুনেছো ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে, হ্যাঁ, মৌমাছি হুলে থাকে। ফর্মিক অ্যাসিড এটা হচ্ছে তোমার HCOOH, এটা যে কার্বক্সিল মূলক COOH, যে কোনো অর্গানিক অ্যাসিডে এই COOH এই গ্রুপটা থাকবে, এটা একটা গ্রুপ রেডিক্যাল, হ্যাঁ, মূলক COOH এই গ্রুপটা কিন্তু থাকবে যে কোনো জৈব অ্যাসিডে, হ্যাঁ। তো ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH। তারপরে আসছে তোমার অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3, তোমার COOH, এটা দেখো সিঙ্গেল কার্বন, এটা দুটো কার্বন, ডাবল কার্বন হলে তোমার হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটাকে আমরা ভিনিগার নামে বাজারে জানি, কিনে থাকি দোকান থেকে, হ্যাঁ, রান্নাতে ব্যবহার হয় ভিনিগার, যেটা সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। তারপরে আছে তোমার অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, অর্থাৎ এটা C2H2O4, তার মানে এটা হচ্ছে তোমার C2H2O4, হ্যাঁ, মলিকুলার ফর্মুলা। এটা কেমিক্যাল ফর্মুলা, এটা মলিকুলার ফর্মুলা, হ্যাঁ, C2H2O4। এরপরে আসছে দেখো 24 নম্বরে আসছে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড একটা কথা বলে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিড নয়, আমরা কার্বলিক অ্যাসিড নামে যাকে ডাকি সেটা অ্যাকচুয়ালি অ্যালকোহল, এটা হচ্ছে C6H5OH। এখানে দেখো OH গ্রুপ থাকে, হ্যাঁ, এটা সিস বেঞ্জিন থেকে হয়, C6H5OH, এখানে কোনো অ্যাসিড গ্রুপ নেই, এটা অ্যালকোহল গ্রুপ OH, হ্যাঁ, কার্বলিক অ্যাসিড এটা নামে পরিচিত, কিন্তু এটা অ্যালকোহল অ্যাকচুয়ালি, C6H5OH। এবার আসছে প্রোপিওনিক অ্যাসিড, এখানে 3টে কার্বন থাকবে, অর্থাৎ
CH3CH2COOH, প্রোপেন থেকে হয়, দেখো প্রোপেন থেকে প্রোপিওনিক অ্যাসিড, CH3CH2COOH, হ্যাঁ, প্রোপিওনিক অ্যাসিড। এরপর আসছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড তোমার বেনজিন থেকে পাওয়া যায়, এটা খুবই সোজা, C6H5, C6H6 বেনজিন, সেখান থেকে এটা একটা তোমার কার্বক্সিল মূলক দিয়ে একটা হাইড্রোজেন রিপ্লেস হয় C6H6 থেকে, দিয়ে C6H5COOH, হ্যাঁ, এটা বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, বেনজিন থেকে হয়। তারপরে আসছে তোমার পিকোলিনিক অ্যাসিড। যদি তোমার NO2 দিয়ে, এই যে বেনজিন হচ্ছে তোমার C6H6, যেখান থেকে বেনজিন থেকে যদি NO2 দিয়ে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়, তাহলে আমরা একটা অ্যাসিড পাই, সেটা হচ্ছে পিকোলিনিক অ্যাসিড, যেটা C6H5NO2, না NO2 মূলক, নাইট্রাইট, NO2 মূলক দিয়ে যদি একটা তোমার হাইড্রোজেন রিপ্লেস হয় বেনজিন থেকে, তাহলে C6H5NO2, এটাকে বলে পিকোলিনিক অ্যাসিড। এরপরে আসছে 28 নম্বরে সাইট্রিক অ্যাসিড। এটা লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, টক, লেবুর যে টক সেটা হচ্ছে তোমার এই সাইট্রিক অ্যাসিডের জন্য। তো সাইট্রিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে C6H8O7, হ্যাঁ, এটা হচ্ছে C6H8O7। মলিকুলার ফর্মুলাটা লিখলাম, কারণ কেমিক্যাল ফর্মুলাটা একটু জটিল হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে এখানে লিখলাম C6H8O7, C6H8O7, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এরপরে 29 নম্বরে আসছে ল্যাকটিক অ্যাসিড, যেটা তোমরা জানো দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, দুধে আমরা দুধ টক হয়ে যায়, দুধ তখন তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। এর ফর্মুলা হচ্ছে CH3H5O3, CH3H5O3, হ্যাঁ, CH3H5O3 অর্থাৎ CH3H5O3 অর্থাৎ অ্যাকচুয়ালি CH8O3 ল্যাকটিক অ্যাসিড। এটা আমি মলিকুলার ফর্মুলাটা লিখলাম, কারণ কেমিক্যাল ফর্মুলাটা খুব জটিল হয়ে যাবে তোমাদের পক্ষে বুঝতে। তারপরে কার্বামিক অ্যাসিড, কার্বামিক, এখানে অ্যামাইড বুঝতে পারছো, নাইট্রোজেন NH2 থাকবে, কার্বামিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার NH2COOH, হ্যাঁ, একটা অ্যামোনিয়া থেকে COOH মূলক দিয়ে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, NH3 অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে কার্বক্সিল মূলক দ্বারা, হ্যাঁ, NH2COOH, এটা একটা অ্যাসিড, এটার নাম কার্বামিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো 30টা অ্যাসিড। এরপরে আমরা আরও কিছু অ্যাসিড, হ্যাঁ, জৈব অজৈব মিলিয়ে আরও কিছু অ্যাসিডের নাম আমরা এবং তার সংকেত দেখো স্টুডেন্টস, আরও কিছু অ্যাসিডের নাম এবং সংকেত আমি এখানে লিখে দেখাচ্ছি। আজকে লেসনটা ছোট হবে, এখানে এই স্ক্রিনের পরেই আমরা আজকে লেসনটা শেষ করে দেবো। তো সেটার নামগুলো আগে দেখিনি এবং তার সংকেতগুলো দেখিনি। দেখো 32 নম্বরে আসছে বোরিক অ্যাসিড, হ্যাঁ, বোরিক অ্যাসিডে তোমার H3BO3, এটা ইনঅর্গানিক অ্যাসিড। তারপরে আসছে তোমার সিলিসিক অ্যাসিড, এটা সিলিকন থেকে হচ্ছে, দেখো SI আছে, H2SiO3, সিলিসিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো আমরা শুনে থাকি, প্রচলিত অ্যাসিড বলে এগুলো দিলাম, এগুলো বিভিন্ন ক্ষেত্রে তোমরা এগুলো নাম শুনে থাকবে, সেই জন্য এই অ্যাসিডগুলো আমি সংকেতটা লিখে দিয়েছি। স্টিয়ারিক অ্যাসিড, এখানে দেখো CH3CH216, তারপরে একটা কার্বক্সিল রেডিকাল আছে, মূলক আছে, COOH মূলক আছে। তো এখানে দেখো 16টা CH2 চেন আছে, এটা একটা লম্বা, খুবই লম্বা মলিকিউল, হ্যাঁ, খুবই লম্বা মলিকিউল, মানে CH3 পর তোমার 16টা CH2 থাকবে, সেজন্য এটা হোল 16। এটা মানেটা হচ্ছে যে CH3 পরে 16খানা CH2 থাকছে, তারপরে COOH, হ্যাঁ, এটা অর্গানিক জৈব অ্যাসিড। তো এইভাবে লেখা হয়। তাহলে বুঝতে পারলে স্টিয়ারিক অ্যাসিডের সংকেত CH3CH216, তারপরে COOH। তারপরে আছে সাকসিনিক অ্যাসিড, এটাও এরকম, আমি এখানে মলিকুলার ফর্মুলাটা দিচ্ছি কারণ এটা কেমিক্যাল ফর্মুলাটা দিইনি, এটা জটিল হয়ে যায়, C4H6O4, এটা তোমার সাকসিনিক অ্যাসিড, নাম শুনে থাকবে। হাইড্রোসায়ানিক অ্যাসিড, এটা তো খুবই কমন, হাইড্রোসায়ানিক অ্যাসিড, HCN, খুবই বিষ, মারাত্মক বিষ, বিশাল অসীম ক্ষমতা সম্পন্ন, মানে বিষের ক্ষমতা এর, হাইড্রোসায়ানিক অ্যাসিড HCN।
অ্যাসকর্বিক অ্যাসিডেরও নাম শুনে থাকবে, এটা হচ্ছে HC6H7O6, অর্থাৎ টোটাল হচ্ছে মলিকুলার ফর্মুলা হবে H8C6O6, H 7 আর 1 8, H8C6O6, কিন্তু এটা এইভাবে লেখা হয় HCH6H7O6, এটা অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে তোমরা দেখছো টার্টারিক অ্যাসিড, তেঁতুলে থাকে, বিভিন্ন কিছু লেবুতে থাকে, টক, খুবই টক যেগুলো ফল সেখানে থাকে, তেঁতুলেও থাকে টার্টারিক অ্যাসিড। এটা আমি দুটোই দেখিয়েছি, দেখো এখানে মলিকুলার ফর্মুলাটা হচ্ছে C4H6O6, এটার কেমিক্যাল কম্বিনেশান অ্যাকচুয়ালি এরকম, দেখো CHOH CHH, এটার আবার ডবল ডাবলিং হয়ে থাকে, এটা ডাবলিং, এই চেনটা তোমার ডাবলিং হয়ে থাকে একটা মলিকুলে, অর্থাৎ CH এর সঙ্গে OH তারপর CHH, এটা আবার ডাবল মানে 2 আছে নিচে, দেখো অর্থাৎ ডাবলিং হয়ে থাকে। টোটাল দাঁড়ালে তোমার এটা হয়, দেখো 1 আর 1 2, 2 দুগুণে 4 C4, হাইড্রোজেন দেখো 1 2 3, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, আর অক্সিজেন দেখো 1 2 আর 3, 3 দুগুণে 6, C4H6O6, এটা হচ্ছে তোমার মলিকুলার ফর্মুলা, এটা কেমিক্যাল ফর্মুলা। সিমিলারলি ম্যালিক অ্যাসিড, তোমরা ম্যালিক অ্যাসিডেরও নাম শুনে থাকবে, কিছু কিছু ফলে থাকে বা বইয়ে পড়ে থাকবে এর নাম। তো এটা হচ্ছে C4H4O4, C4H4O4 সবগুলি 4, তাহলে এর কেমিক্যাল সংকেতটা এরকম, দেখো CH তারপরে এখানে CHH এর দুটো কার্বক্সিল মূলক পরপর থাকে দুটো, হ্যাঁ CH আর CHH2, এটা হচ্ছে C4H4O4 ম্যালিক অ্যাসিড। তারপরে আসছে লাস্টে আমরা 40 নম্বরে চলে আসছি, দেখো স্যালিসাইলিক অ্যাসিড, এটা বিভিন্ন ওষুধের তোমরা পেয়ে থাকবে। স্যালিসাইলিক অ্যাসিড ওষুধ তৈরিতে ব্যবহার হয়, বিভিন্ন রকম রোগের ওষুধ তৈরিতে ব্যবহার হয়। স্যালিসাইলিক অ্যাসিডের আরও অনেক ব্যবহার আছে, তোমরা বইয়ে একটু দেখে নিও। সংকেতটা হচ্ছে C7H6O3 স্যালিসাইলিক অ্যাসিড। তো এই গেল জৈব এবং অজৈব মিলে 40টা অ্যাসিডের সংকেত, প্রচলিত অ্যাসিড, বহুল প্রচলিত। এমনিতে অ্যাসিড তো শত শত রয়েছে, সবগুলো তো লেখা এখানে সম্ভব নয়, মোটামুটি তোমাদের আইডিয়া হলো যে অ্যাসিডের নামকরণ কীভাবে হয় এবং সংকেতগুলো দেখতে কীরকম হয়। তো লেসনটা একটু ছোট করলাম আজকে লেসনটা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, লাইক বাটনটা টিপে দিও। আর যারা নতুন এসেছো, সাবস্ক্রাইব এখনও করোনি আমার চ্যানেল, তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম নিত্য নতুন লেসন তোমরা পেতে থাকবে। এবং সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা টিপে দেবে, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তোমাদের মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে, যখন আমার নতুন লেসন রিলিজ হবে। এরকম প্রতি সপ্তাহে নতুন নতুন সুন্দর সুন্দর লেসন পাবে, যেগুলো তোমাদের জ্ঞান অর্জন করতে এবং জ্ঞান বর্ধিত করতে সাহায্য করবে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটার সঙ্গে থাকো, আর বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো, আর কেমন লাগছে সেটা কমেন্টে লিখে জানাও, অবশ্যই জানাবে কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।